হ্যালো বন্ধুরা, আজ বন এবং গগন বিভাগে আসুন ইন্দোনেশিয়ার আকর্ষণীয় জঙ্গলে যাই বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এবং অস্বাভাবিক প্রাণী হরিণ শূকর বা বাবিরুসা দেখতে। আমরা দেশের শূকর, বন্য শূকর, আফ্রিকান ওয়ার্থগোসের কথা শুনেছি, কিন্তু হরিণ শূকর কি? হরিণ শূকরগুলি সুলাওয়েসি, ইন্দোনেশিয়া এবং আশেপাশের ছোট দ্বীপগুলির স্থানটি। এই ছোট ল্যান্ডস্কেপ ছাড়া তারা এই পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। তারা ঘন বন এবং জলাভূমিতে বাস করতে পছন্দ করে। বাবিরুসার কিছু অদ্ভুত বৈশিষ্ট্য আছে এবং বাবিরুসা নামে একটি পৃথক প্রজাতি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। মালয় ভাষায় বাবি মানে শূকর এবং রুসা মানে হরিণ। তাদের একটি সরু, হরিণের মতো শরীর, লম্বা পা এবং মসৃণ ত্বক রয়েছে, যা অন্যান্য শূকর থেকে আলাদা। এই কারণে তারা ঘন বনগুলিতেও চটপটে চলতে পারে। যদিও এটিকে চার শিংযুক্ত শূকর বলা হয়, তবে আসলে এটির চারটি শিং নেই। নিচের চোয়ালের দুটি কেবল দাঁত, যা একটু দীর্ঘ হয়ে ওঠে। শুধুমাত্র অন্য দুটি দাঁত হতে ব্যবহার করা যেতে পারে, তাতে খাবার সন্ধান করে। তো লম্বা হতে পারে এবং তারা এর কপালের দিকে পিছনের দিকে বাঁকা হয়ে ওঠে এবং সারা জীবন জুড়ে ক্রমবর্ধমান থাকে। এই শিংগুলি তাদের ত্বকে ছিদ্র করতে পারে এবং মুখের দিকে বেড়ে যেতে পারে। কখনো কখনো এই শিংগুলি তাদের মাথার খুলি ছিদ্র করে বেড়ে যায় এবং জীবন হুমকিপূর্ণ হয়ে ওঠে। শুধুমাত্র অন্য দুটি দাঁত হতে ব্যবহার করা যেতে পারে, তাতে খাবার সন্ধান করে। তো লম্বা হতে পারে এবং তারা এর কপালের দিকে পিছনের দিকে বাঁকা হয়ে ওঠে এবং সারা জীবন জুড়ে ক্রমবর্ধমান থাকে। তারা ফল, পাতা এবং শিকড় খায়। তাই তারা বীজ ছড়িয়ে পড়তে সাহায্য করে বাস্তুতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যান্য শূকরের বিপরীতে তারা তুলনামূলকভাবে একাক। তারা শুধুমাত্র প্রজনন মৌসুমে বা তাদের অল্প বয়সী বট করার সময় ছোট দল গঠন করে। তাদের গর্ভাবস্থার সময় প্রায় 150 দিন, সাধারণত শুধুমাত্র এক বা দুটি শূকর উৎপাদন করে। পিগলেট তাদের চোখ খোলা এবং তাদের মা অনুসরণ এবং দ্রুত শিখতে ক্ষমতা আছে জন্মগ্রহণ। বাবিরুসাস প্রায় 15 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। প্রজনন মৌসুমে পুরুষ বাবিরুসার মধ্যে প্রতিযোগিতা উত্তপ্ত হতে শুরু করে এবং এটি সেই সময়কাল যখন দ্বন্দ্ব ঘটে। এই লড়াই এবং আক্রমণাত্মক প্রদূষা যেমন আপনি অনুমান করেছেন, কারণ সেগুলি বোঝা আমাদেরকে বাবিরুসাসের সামাজিক গতিবিদ্যা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে। এই লড়াই এবং আক্রমণাত্মক প্রদূষা যেমন আপনি অনুমান করেছেন, কারণ সেগুলি বোঝা আমাদেরকে বাবিরুসাসের সামাজিক গতিবিদ্যা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে। এই লড়াই এবং আক্রমণাত্মক প্রদূষা যেমন আপনি অনুমান করেছেন, কারণ সেগুলি বোঝা আমাদেরকে বাবিরুসাসের সামাজিক গতিবিদ্যা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে। এটি একটি মহিলা বাবিরুসার একটি পেইন্টিং, যা প্রায় 40,000 বছর আগে আঁকা হয়েছিল। যদিও বিশ্বে অনেক গুহা পেইন্টিং আছে, সবচেয়ে প্রাচীন পেইন্টিং হল এই সুলাওয়েসি গুহা পেইন্টিং। এই গুহার পরিবেশগুলি এই প্রাচীন শিল্পকর্ম সংরক্ষণে সাহায্য করে এই সুলাওয়েসি গুহাটিকে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাগইতিহাসের অনন্য প্রমাণ করে তোলে। আমি যখন ছোট ছেলে ছিলাম, তখন বাবিরুসার সাথে আমার প্রথম পরিচয় ছিল আমার সংগ্রহের একটি স্ট্যাম্প থেকে। এই স্ট্যাম্পটি 1951 সালে ইন্দোনেশিয়া দ্বারা জারি করা হয়েছিল। এটি ছাড়াও সিঙ্গাপুর, ইউনাইটেড নেশনস, গাম্বিয়া এবং অন্যান্য কিছু দেশ বাবিরুসার জন্য ডাক স্ট্যাম্প জারি করেছে। পণ্ডিতরা বলছেন যে একটি স্ট্যাম্প বেশ কয়েকটি বইয়ের সমান। প্রতিটি স্ট্যাম্প আমাদের দেশের নাম,
মুদ্রা, শিল্প এবং সংস্কৃতি ইত্যাদির মতো প্রচুর তথ্য দেয়। এটা একটু দুঃখজনক যে আজকের প্রজন্মে স্ট্যাম্প সংগ্রহের অভ্যাস হ্রাস পাচ্ছে। তরুণ প্রজন্মের কাছে এই সেরা শক্তি পরিচয় করিয়ে দেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব। এখন তালিকা অনুযায়ী বেবওয়েসেস একটি ঝুঁকিপূর্ণ প্রজাতি হিসাবে বিবেচিত হয়। আবাসস্থল ক্ষতি এবং শিকার দ্বারা হুমকি। এটা অনুমান করা হয় যে বন্যে ৫,০০০-এরও কম বন্য সুজোর বাকি আছে। এই জীবিত আকর্ষণীয় প্রাণীকে রক্ষা করার আমাদের সকলের দায়িত্ব রয়েছে। ইন্দোনেশিয়ার সরকার বাবিরুসাদের রক্ষা করার জন্য অনেক সংরক্ষণ ব্যবস্থা নিয়েছে। এটি ইন্দোনেশিয়ার জাতীয় আইনের অধীনে সুরক্ষিত, তাদের শিকার বা বাণিজ্য করা অবৈধ করে তোলে। পরিশিষ্ট আয় তালিকাভুক্ত, যা অবাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া আন্তর্জাতিক বাণিজ্য নিষিদ্ধ। তাদের মূল জনসংখ্যার জাতীয় উদ্যান এবং প্রকৃতি সংরক্ষণাগারে পাওয়া যায়, যেমন উত্তর সুলাওয়েসির বোগানি নানি ওয়ার্ডবোন জাতীয় উদ্যান, লোর লিন্ডু জাতীয় উদ্যান এবং ট্যানকোকো প্রকৃতি সংরক্ষণাগার। বাবিরুসা আবাসস্থলে লগিং এবং পাম তেল উদ্ভিদ সম্প্রসারণ প্রতিরোধ করার জন্য বন বিরোধী নীতি উদ্যোগ। বিশ্বব্যাপী বেশ কয়েকটি চিড়িয়াখানা বন্দী প্রজনন কর্মসূচির মাধ্যমে বাবিরুসাদের প্রাক্তন সিটি সংরক্ষণে অংশগ্রহণ করে। ইউরোপীয় বিপন্ন প্রজাতি প্রোগ্রামের জন্য একটি নিখুঁত উদাহরণ। বন্দী জনসংখ্যা জেনেটিক বৈচিত্র্য বজায় রাখতে এবং শিক্ষাগত এবং গবেষণা উদ্দেশ্য পরিবেশন করতে সাহায্য করে। স্থানীয় শিক্ষা প্রচারাভিযানগুলি বাবিরুসার পরিবেশগত ভূমিকা এবং আইনি সুরক্ষা সম্পর্কে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বাড়িয়েছে। ট্যাক্সি বিকল্প প্রোগ্রামগুলি স্থানীয়দের কৃষি, বনভূমি এবং ইকোট্যুরিজমের মতো অধ্বংসাত্মক জীবিকা গ্রহণ করতে উৎসাহিত করে। শিকার বিরোধী প্রচেষ্টায় স্থানীয়দের জড়িত করা সংরক্ষণকে অনেক উপকৃত করেছে। এইসব দিয়ে আমরা অবশ্যই এই দুর্বল প্রাণীকে রক্ষা করতে পারি। আমি আশা করি আপনি এই ভিডিওটি পছন্দ করেছেন। দয়া করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের নতুন ভিডিও সম্পর্কে ভবিষ্যতের সমস্ত বিজ্ঞপ্তি পেতে ঘন্টা আইকন টিপুন। এছাড়াও দয়া করে আপনার সমর্থন প্রদান চালিয়ে যান এবং আপনার বন্ধু এবং পরিবারের সাথে ভিডিওগুলি শেয়ার করুন।